অ্যাসিড চুলে আকাশ পুড়ে ছিটে পড়ে পৃথিবীতে এখন হাঁটে চারিপাশে বিবেকের বিকার বিদ্যুৎ চমকায় মাটি কাঁপে রাতের রূপে দেখতে আসে মানব দানব সবাই হয় অ্যাসিডের শিকার অ্যাসিড চুলে আকাশ পুড়ে ছিটে পড়ে পৃথিবীতে এখন হাঁটে চারিপাশে বিবেকের বিকার। ওয়েট পজ। আমরা কই আছি, কিভাবে আসলাম, কই থেকে আসলাম আর কি করতেছি জানতে হলে কিছুটা পিছনে যাইতে হবে। বন্ধু বান্ধব হঠাৎ করে প্ল্যান করলো পিকনিক করবে। তারপর আর কি হুটহাট বাজারঘাট করেই রওনা দিয়ে দিলাম আমাদের চিরচেনা কাঁটাবনের উদ্দেশ্যে, যেটা খুলনার মধ্যে মোস্ট হাইপড একটা প্লেস। হাঁটতে হাঁটতে নোটিস করলাম আমরা আমাদের সাথে একটা বডি বিল্ডার নিয়ে আসছি। এছাড়া আমাদের সাথে ছিল ছোটখাটো একটা জলহস্তি, আর সামনের দিকে ছিল দুইটা গরিব। क्योंकि हम खानदानी गरीब है, हमारा बाप गरीब, दादा गरीब, परदादा गरीब, उसका बाप गरीब, सब गरीब। এরপর চলে গিয়েছিলাম এক বান্ধবীর বাসায়, যেই কাটাকাটি শুরু করে দিই। অ্যান্ড পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে পানি বের হয়ে আসছিল। অ্যান্ড লুক এট দিস বয়। Focus on career, not girls, because GM is temporary, success is permanent. এরপর চলে আসি আগুন জ্বালাইতে। অ্যান্ড থ্যাঙ্কস টু দিস দাদা, উনি আমাদের রান্নাবাড়ায় অনেক হেল্প করছে। এরপর হাঁড়ির মধ্যে তেল ঢেলে দিয়ে আমরা মিটিং করা শুরু করি। মিটিং শেষে আমরা শুরু করি আমাদের মেইন রান্নাবান্নার কাজ। প্রায় 1.5 ঘন্টা যাবৎ রান্নাবাড়া চলতে থাকে। অ্যান্ড আফটার দ্য লং স্ট্রাগল অবশেষে আমরা এই জিনিসটা বানাইতে সক্ষম হই। টু বি অনেস্ট, খিচুড়ির স্বাদটা কিন্তু অস্থির ছিল। অ্যান্ড তারপরে আর কি আমরা গরিবদের মাঝে খাদ্য বিতরণ শুরু করি। গরিবগুলোরে খাইতে দেখে খুবই আনন্দ লাগতেছিল, সবাই খুব আনন্দের সাথে খাওয়া দাওয়া করতেছিল। হ্যাঁ ভাই, ঠিকই ধরছেন, আমি নিজেও গরিব। খাওয়া দাওয়া শেষে ফ্রেন্ডসরা মিলে খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করি অ্যান্ড সবাই একটু রিল্যাক্স হই। বাই দ্য ওয়ে, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড অ্যাস্থেটিক একটা প্লেস। এই জায়গার ফুল লোকেশন আমার কমেন্ট বক্সে পিন করা থাকবে। অ্যান্ড এর মধ্যে দিয়ে আমাদের ব্লগটা শেষ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। যত পরিষ্কার হবে সে তাহলে তত খুশি হয় যে এর পরে কিভাবে কি হেই ব্রো, করো করো করো, ঘষো ঘষো ঘষো। ভালো লাগতেছিল তো। আরেকজন পাইছি। কেন না কাজের ছেলে। তুই পারলি না, নাসিম চলবে না, নাসিম পারবে না শ্বশুর বাড়ি যাইতে। না ও শ্বশুর বাড়ি যাবে, সমস্যা নেই।